বিশেষ অতিথি আরো অনেকগুলি, সার্বিক সহযোগিতায় জনাব মোফাজ্জল হোসেন টুটুল ভাই, প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম সহ বিভিন্ন সমাজের নেতৃবৃন্দ, প্রায় 3200-র মতো নাম আছে পোস্টালে। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। 313 জন সাহাবী নিয়ে রাসূল কেবারে এত ইয়া করো কেন? ওটি অনুবর্ত হাত দিয়ে থা লাগে নাকি? $313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধ করছেন রাসূল, আর এটি নেতায় আছে 3200। এনাদের বগলের তলে আরো কমপক্ষে 4 জন করে ধরেন, তার কত লোক। তারপরে দেখা যায় সমাজের ইসলামের হর্ষিও নাই, মাথার টুপি আছে ঠিক কিন্তু টুপির কার্যক্রম নেই, দাড়ি আছে ঠিক দাড়ির ক্রিয়া নেই, জুব্বা পাঞ্জাবি আছে ঠিক কিন্তু ঈমান মুসলমানের নেই। তাহলে এইভাবে যদি আমরা চলি তাহলে কবরে যা কি বলবো বলেন, কি বলবো? আল্লাহ সকল নেতাকে ইসলাম অনুযায়ী কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনি দল যেটাই করেন আমার আপত্তি নাই, কিন্তু আপনি যদি আল্লাহর বান্দার দাবি করেন আপনাকে কোরআনের পক্ষে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য পক্ষে কথা বলে আপনি মুসলমানের দাবি করবেন, এত বড় লসের কাম পৃথিবীর নেই। একজনের বেতন খাবেন আর একজনের কথা কবেন, জিন্দিগি তো ওই কোম্পানি বেতন দিবে না যদি জানবার পায়, কথা ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। খেতে দেয় কে? অক্সিজেন দেন কে? পানি বালু সব কিছু দাতা কে? সব খায় আল্লাহর, আর কথা বলি বান্দার। বাটাম ফাটাবি সেই ফাটাবি। আপনার স্ত্রী আপনার বাড়ি প্রথম দিনে আসে যদি রাত 12টার সময় বাসর ঘরের থেকে একটু দূরে যায়, অন্য যুবকের সাথে খালি একবার বলে হ্যালো, ওই স্বামী স্ত্রী পরের দিন সকালে ভ্যান ভাড়া করে পাঠিয়ে দিবি। এই কতক্ষণ কি হুজুর, কি আপনি রাখবেন? রাখবেন না। তাহলে আল্লাহর কত ধৈর্য, কত ধৈর্য আল্লাহ। অহরহ বিরোধিতা করতেছি, অহরহ আল্লাহর আইনের নাকচ করে দিচ্ছি, তারপর আল্লাহ যে বেঁচে রেখেছেন। এত ধৈর্য আল্লাহর। এই ধৈর্যশীল আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আমরা কি কাউকে মাফ করে দিই? আমার আনুগত্য না করলেই তাক বহিষ্কার। যাই ক্ষমতা দেয় তাই বহিষ্কার করে। বহিষ্কারের একটা পালা পড়ে গেছে। বহিষ্কারের নেতারা যদি থানার যায় তদবিরে কারুর পক্ষে হয়, মূল দলের নেতারা ফোন করে কয় স্যার উনি কোন আমাকে বহিষ্কার দল, আমরা ওনাকে বহিষ্কার করছি, ওনার কথা শুনতে পারবেন না। বহিষ্কৃত লোকজনের কোন অফিসে চারানার দাম নাই, এটা কি বোঝেন না? তাহলে আজকে সারা বাংলাদেশে বহিষ্কারের হিড়িক পড়ে গেছে। কি বহিষ্কার?